দাঁড়া কি রান্না আছে বল। এখানে ফোয়ারা চালু হয়ে গেছে, এখন ফোয়ারা চলছে। যে ছবেদা গাছ, প্রচুর ছবেদা হয়ে আছে এর মধ্যে। চলে আসি পিকনিকে। এটা হচ্ছে একটা প্রাইভেট প্রপার্টি, তার পিকনিকে আমরা এসেছি পিকনিক করার জন্য। আমার সাথে আছে মিস্টার সাজিদ। তো আমরা ঘুরে ঘুরে দেখবো কোথায় কি আছে। তো আমার সাথে আপনারা থাকুন। যে ছবেদা গাছ, প্রচুর ছবেদা হয়ে আছে এর মধ্যে। আমরা খোঁজ করছি এর মধ্যে কোনো একটা পাকা ছবেদা পাওয়া যায় কিনা, তাহলে আমরা এখনই কিন্তু পেড়ে খাওয়ার ব্যবস্থা করব। দেখি এখানে অনেক ছবেদা গাছে কোনো পাকা ছবেদা কি এর মধ্যে আমরা খুঁজে পেতে পারি। আমরা যদি এই সাইড দিয়ে, এখানে সারি সারি কিন্তু বসার জায়গা, খুব সুন্দরভাবে সারি সারি বসার জায়গা করা আছে। এখানে আপনি প্রোগ্রাম করতে পারেন, আসতে পারেন। সারি সারি সুন্দর বেশ যাওয়ার রাস্তা, এবং এখানে একটা সুন্দর প্রোগ্রামও কিন্তু হতে পারে। উর্বশী পার্ক এবং পিকনিক স্পট এই মুহূর্তে আমরা আছি। আমরা এখানে একটা ছোট্ট চিড়েকুঠি বা ঘরও আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে বেশ সুন্দর বিশ্রাম নেওয়া যেতে পারে যারা আসছে তারা পার্কে। আরও আমরা পুরো বিষয়টাকে একটু ঘুরে দেখি। অনেক গাছগাছালি ভরা। এই যে ছবেদাকে যদি আমরা আর একটু খুব সুন্দরভাবে দেখতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো। এই যে ছবেদা, ঠিক আছে। এখানে কিছু আখ চাষ হয়েছে, এখানে কিছু আখের গাছও আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে ড্রাগন গাছ আমি একটু আগে দেখালাম, কিন্তু দুর্ভাগ্যবশত একটিও ড্রাগন ফল আমরা পেলাম না। পেলে কিন্তু আমরা টুক করে পেড়ে খাওয়ার ব্যবস্থা করতে পারতাম। এখানে লেবু গাছও আছে, ড্রাগন গাছের মাঝখানে লেবু গাছ দেওয়া আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কলা গাছে একটাও কলা নেই। এখানে বসার জায়গা আছে, আম গাছ আছে। আমরা আস্তে আস্তে দেখি আর চারিদিকে কি ব্যবস্থা করা আছে এই প্রাইভেট পিকনিক স্পটে। আমি জানি না এটা টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হয় কি না। আমি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই বিষয়ে বলতে পারবো যে এটা টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হয় কি না হয়। যদি হয়ে থাকে তাহলে বিস্তারিত আমরা বলতে পারবো। সুন্দর রাস্তা, সুন্দর পরিবেশ। আমরা এখন যেভাবে যাচ্ছি, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে সেগুলো আমরা দেখব একটু পরে। তার সাথে একটু দেখে নিই, এখানে বেশ সুন্দর ঝুলন। এখানে কিন্তু আপনারা খুব সুন্দর কিন্তু ঝোলা ঝুলতে পারেন। চলে আসি আমরা এই যে উর্বশী পার্ক অ্যান্ড পিকনিক স্পট। কামরাঙা কোথায় পেয়েছিস? গাছ থেকে দেখতে হবে, গাছ আছে আর ফলে তাহলে ওরা কাটতে হবে, কেটে খেতে হবে। সাজি চলে এসে কামরাঙা নিয়ে। এখন আমরা কামরাঙা খেতে হবে সুন্দর করে। এটাকে কেটে ওই কাকুরে বলে কেটে দেবে। ও গাছ থেকে পাড়া পেয়ারা কই না, পেয়ারা গাছ আমরা দেখিনি, দেখানো যাবে না, সিক্রেট। চলছে, আমরা ফল কাটা চলছে, আমরা ফলও খেয়ে নেবো এখান থেকে সুন্দর করে। পেয়ারা এই কি রান্না কমপ্লিট? এটা কি আছে? কাঁকড়া। আচ্ছা দাঁড়া শুনুন দেখিনি কি আছে। কাঁকড়া রান্না কমপ্লিট। হ্যাঁ একদম কমপ্লিট। এখানে কাঁকড়া রান্না হয়েছে সুন্দর করে। কিছু বলার আছে? কিছু বলার নেই। কেন? এই যে পরিশ্রম হচ্ছে, এই পরিশ্রম নিয়োজিত। আচ্ছা ঠিক আছে, সেবায় সর্বক্ষণ নিয়োজিত। আচ্ছা, একটা দোলনা আছে, আপনি দুলতে পারেন। সাজিদ দুলে দেখাও একটু। ঠিক আছে, সাজিদ বাবু এখন দুলছেন। হ্যাঁ, এই যে দোলনা। এখানে গাছ, ফুল গাছ হয়ে আছে। সাজিদ বাবু দুলছেন। এখানেও কিছু আমরা গাছ দেখতে পাচ্ছি, ফুল গাছ হয়ে আছে, গাছে ভরপুর। অর্থাৎ বলা যায় যে সবুজের মধ্যে কিন্তু আপনি এখানে একটা সুন্দর সময় কাটাতে পারেন। সামনে দেখতে পাচ্ছি কুল গাছ। সেই কুল গাছে কি কুল ধরে আছে? আছে আছে আছে, হ্যাঁ কুল আছে 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 আছে। এই যদি জুম করে আমি দেখি, বেশ কিন্তু কুল হয়ে আছে। দেখা যাক এই কুল বাগানের মধ্যে প্রবেশ করা যায় কি না কোনো উপায়ে, তাহলে আমরা কিন্তু কুলটাকে খেতে পারি। কুল হয়ে আছে কিন্তু চারিদিকে কিন্তু এইভাবে ঘেরা। এই যে কুল বাগানে ঢুকে গেছে, কুল বাগানে ঢুকে গেছে আমাদের সাজিদ বাবু। এখন দেখা যাক আমরা এখান থেকে কুল পেড়ে খেতে পারি কিনা।
সাজিদ একটা কুল পেড়ে নিয়ে চলে আসো এখানে দেখি। হ্যাঁ ঠিক আছে, ভালো কুল, ঠিক আছে ঠিক আছে, চলে আসো চলে আসো। আমরা এখন দেখব এখানে কুল কেমন কুল হয়ে আছে। ওই বাবা, এই যে আমি এখন দোলনায় বসলাম, দোলনায় বসে এখন আমি দুলবো। বাবা বাবা, সুন্দর ব্যবস্থা, দোলনায় বসে দুল, তার সাথে কুল চলে আসছে। একটু আমাদের দর্শক বন্ধুদের সুবিধার জন্য দেখিয়ে দিই যে কুলগুলো কেমন দেখতে। এই হচ্ছে কুল। তাহলে এই যে সবুজের মধ্যে থেকে এই যে সুন্দর সুন্দর কুল, এগুলো কিন্তু আপনারা এখানে এসে কিন্তু এনজয় করতে পারেন। এটাকে ধুতে হবে, ধোয়ার পরে আমরা এটাকে খাওয়ার ব্যবস্থা করব। ওইটাই আমার একবার শুনেছিলাম, তো ওই জন্য তোমাকে জিজ্ঞেস করি। একদম সুন্দর সুন্দর বেশ ফুল গাছ ধরে আছে। আমরা এখন এই ফুল গাছটাকে দেখে নিই। এখানে একটা ওয়াটার ফাউন্টেন আছে, যদিও এখন বন্ধ আছে। এদিকে আমাদের সাজিদ বাবু, সাজিদ, তিনি এখন খাওয়া দাওয়া শেষে। আচ্ছা কি কি খাওয়া হলো একটু এখন বলি একটু দর্শকদের। কি পকোড়া, একটু চিকেন কাবাব, জোরে একটু, কাঠি কাবাব, তারপরে কাঁকড়া, আর কি আছে, এইসব খাওয়া হচ্ছে। এটা কি মানে স্টার্টার গেল আর কি, তাই তো? এরপরে আমাদের মেন কোর্স আছে, এখনো রান্না বান্না শেষ হবে, তারপরে আমরা খাবো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। ওখানে একটা ফাউন্টেন। আর রান্না হচ্ছে, আমরা সেগুলোকে দেখব। এবং এই ভিডিওতে আরও কিছু বিষয় যাতে আমরা দেখাতে পারি আমাদের ফ্রেন্ডদের, সেগুলো আমরা লক্ষ্য রাখবো। এই যে একটা বিল্লি দৌড়চ্ছে, এই বিল্লি চলে যাচ্ছে। হ্যাঁ, বিল্লিটা যেভাবে গেল মনে হচ্ছে একটা বাঘ দৌড়ে গেল। ঠিক আছে, এখানে বেশ সুন্দর গাছ আমরা দেখতে পাচ্ছি। কষ্ট হয়ে গেছে, সে এখন শুয়ে পড়েছে এর মধ্যে, প্রায় ঘুম প্রায় দেখি সে এখন ঘুমিয়ে যাচ্ছে। খাওয়ার সময় আবার ডেকে নেবো তাকে। আমরা এখন দেখি, এটা খুব বসার জায়গা একটা সুন্দর। এখানে বসে আপনি চা কফি খান, মিটিং করুন, গল্প করুন। খুব সুন্দর প্রকৃতিকে ঘেরা একটি জায়গা, বেশ সুন্দর রমরম পরিবেশ। বিশেষ করে শহরের কোলাহলে যারা আপনারা থাকবেন, তারা যদি এই ধরনের পরিবেশে আসতে চান তাহলে আসতেই পারেন। দারুণ একটা পরিবেশ, এখানে সুন্দর একটা পরিবেশে ঘেরা আছে, মনোরম, নিট অ্যান্ড ক্লিন। আমরা এখানে দেখছি আমরা লেবু গাছ দেখতে পাচ্ছি, বেশ কিছু লেবু হয়ে আছে এই যে। আর এটা হচ্ছে লেবু গাছ। আমরা আরো দেখি কোথায় কোথায় লেবু হয়ে আছে। এই যে একটা লেবু, বেশ বড় সাইজের লেবু। এই যে লেবু, এই যে লেবু, কি লেবু বলতে, এটা পাতি লেবু তাই না? এটা হচ্ছে পাতি লেবু, সুন্দর পাতি লেবু হয়ে আছে। আমরা লেবু বাগানে ঢুকবো এখন। আমার সাথে আছে মিস্টার সাজিদ। সাজিদ, দেখি এখানে কিন্তু হালকা কিন্তু পয়জন দেওয়া আছে গাছগুলোতে, সুতরাং গায়ে যাতে না লাগে সেটা দেখতে হবে। এই যে এখানে পাতিলেবু, এই একটা পাতিলেবু, এই যে অনেকগুলো পাতিলেবু কিন্তু এখানে রাখা আছে। আর এটা হচ্ছে কামরাঙা গাছ, কামরাঙা ফলে আছে কিনা দেখে নি। ওই যে কামরাঙা দেখা যাচ্ছে, ওই যে কামরাঙা। যদি একটু জুম করি আমি বিষয়টাকে, কামরাঙা হয়েছে, কামরাঙা, যে কামরাঙা গাছ। এখানে ছবেদা গাছ আছে, দেখ এই ছবেদা না, একটা পেয়ারা গাছ, দেখ পেয়ারা আছে একটা। হ্যাঁ, পেয়ারা গাছ খুঁজছিলাম, চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় এখানে একটা কিন্তু পেয়ারা নেই। বাগানের মধ্যে চারিদিকে গাছে ভরা,
আমার সাথে আছে মিস্টার সাজিদ। আমরা আছি এখানে, দেখছি এই যে কাক গাছে কাউ কাউ করছে, আর আমরা পরিবেশটাকে দেখানোর চেষ্টা করছি। সুন্দর পরিবেশ। এখানে ফোয়ারা চালু হয়ে গেছে, এখন ফোয়ারা চলছে। সাজিদ চলে এসছে ফোয়ারাতে। ফাউন্টেন। ফোয়ারা ফাউন্টেন। দাঁড়া, কি রান্না আছে বল। বল বল বল। এখন কিন্তু বড় ভিডিও না পাতুড়ি না কি কমপ্লিট? মাছের পাতুড়ি। সেই আরব থেকে আরব ফেরত ব্যক্তি এখন মাছ নিয়ে বসে আছে। তার এখন কঠিন দায়িত্ব পড়েছে মাছগুলোকে ছোট ছোট করে পিস করার জন্য। এই যে সুদূর বিদেশ থেকে কিন্তু আগমন হয়েছে আমাদের এই পিকনিকের জন্য। বর্ষ শেষের পিকনিক, এখানে রান্না বান্না চলছে। বাবু এদিকে চলে আয়, রান্না হচ্ছে, তেল টেল পড়বে। চলে এসছে। এইখানে দেখি কি আছে মেনু। চিকেন, এখানে কিছু মাছ, চিংড়ি মাছ এবং তেলাপিয়া মাছ, আর কি মাছ, পার্শে মাছ আছে, তাই তো? ভেটকি মাছ আছে। আরে বাবা, আর এখানে কি ভাজা হচ্ছে? এটা হচ্ছে তোমার এই কাবাব। ওরা হচ্ছে, আর এই যে কাবাব। খাসির মাংস। আরে বাবা কাবাব। কই দেখি খাসির মাংসটা, দেখি খাসির মাংসটা। ওটা বয়েল দেখি, হাতে লাগবে কিন্তু। আচ্ছা, এখানে বয়েলড হয়েছে, রান্না হবে, এখনো কমপ্লিট হয়নি। এখানে রান্না চলছে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্যক্তিটা, যিনি বিদেশ থেকে এসেছেন আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া।